নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আজকে কিন্তু একটা স্বাস্থ্যসম্মত একটা উপযুক্ত একটা গরমের মাছের ঝোল তৈরি করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাটকা ঝিঙে নিয়েছি 3টে, আর 2টো নিয়েছি আলু। তো এই ঝিঙে আর আলু দিয়ে কিন্তু খুব সহজেই একটা সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে। অবশ্য খেতেও সেটা হবে মজাদার, আবার স্বাস্থ্যের পক্ষেও সেটা হবে উপকারী। আজকে কিন্তু পেঁয়াজ রসুন কোনো কিছুই দেবো না। তো এটা একদম সিম্পলভাবে রান্না হবে। তো কীভাবে রান্না হবে সঙ্গে থাকুন, তাহলে পুরোটা দেখতে পেলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু এইভাবে কিন্তু ঝিঙেটা কেটেছি। তো ঝিঙেটা কাটার মধ্যেও কিন্তু এর স্বাদ লুকিয়ে থাকে। তো ঝিঙেটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখানে দোফালা করে প্রথমে কেটে নিয়েছি। তো একটা কিন্তু পাতলা করে কেটে নিয়েছি, আর একটা কিন্তু মোটা করে কেটে নিয়েছি। তার পরবর্তীতে মোটা যে অংশটা আছে সেটাকে কিন্তু আবারও ফালা করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে খানিকটা দিয়েছি সর্ষের তেল। আর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়েছি এখানে গোটা একটা পেঁয়াজ পাতলা পাতলা কুচি করে কেটে নিয়েছি, সাথে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী একটা মশলা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। আর এদিকে অন্য একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, যেখানে মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কড়াইটা কিন্তু পুরোপুরি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম এখানে সাদা তেল। তো আপনারা চাইলে কিন্তু সর্ষের তেলেও ভাজতে পারেন। তো বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু একসঙ্গে আলু আর ঝিঙেগুলো দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলু আর ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে কিন্তু স্বাদ মতো দিয়ে দেবো লবণ। তো মানে যতটা ঝোল করবো সেই আন্দাজ মতো কিন্তু দিয়ে দিচ্ছি একবারেই লবণ। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে লবণ দেওয়ার পর কিন্তু আমি এটা ঢেকে দেবো। তো বন্ধুরা এখানে লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে করে লবণটা খুব সুন্দরভাবে মিশিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লবণটা দেওয়ার পর আমি এটা ঢেকে দেবো। তো এখানে কিন্তু অনেকটাই জল বেরিয়ে আসবে, যেহেতু এখানে ঝিঙে আছে। তো যার জন্য কিন্তু 2-3 মিনিট আমি একদম ঢাকনা খুলবই না, মিডিয়াম টু লো হিটে কিন্তু এটা আমি সেদ্ধ হতে দেবো। আর এদিকে কিন্তু মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোপুরি তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে মাছগুলো দিতে থাকবো। তো যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুরা যারা শুরু থেকে শেষ অবধি সঙ্গে থাকবেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর নতুন বন্ধুরা যারা এখনও বন্ধু হননি তারা অবশ্যই কিন্তু বন্ধু হবেন। আর একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা দেখুন এদিকে মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু এখানে ঢাকনাটা খুলে দিয়েছি। আর দেখুন এখানে কিন্তু যে জল বেরিয়েছিল সেই জলটাও কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন আরও একটু ঢাকনা দিয়ে দেবো মিডিয়াম টু লো হিটেই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এদিকে মাছগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো এইভাবে কিন্তু সমস্ত মাছগুলোকে একই রকমভাবে ভেজে নেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু প্রথম যে খোলা মাছ দিয়েছি সেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দ্বিতীয়বার আরও বাকি যে অংশ মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু এখন দিয়ে দিলাম। তো একই রকমভাবে এই মাছগুলোকে কিন্তু ভেজে তুলবো। তো অন্যদিকে কিন্তু ঝিঙের যে জলটা সেটা তো পুরোপুরি শুকিয়ে এসেছিলো, আমি কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন এখন কিন্তু বেশ খানিকটা ভাজা হয়ে গেছে। এই ভাজা হওয়ার পর কিন্তু এক এক করে মশলাগুলো আমি দিতে থাকবো। তো এখানে প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো, এরপর আমি দিয়ে দিয়েছি এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ পরিমাণ। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা কিন্তু এখানে আমি 2 চামচ পরিমাণ আদা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এখন এটা ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু কষানো প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব জল। তো বন্ধুরা এখানে কিন্তু আপনারা যে লবণ দিয়েছেন সেই আন্দাজ মতোই জল দেবেন। তো এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। তো জলটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো তাহলে কিন্তু ঝোলের জলটা যতটা ফুটাবেন ততটাই কিন্তু সুস্বাদু হবে। তো বন্ধুরা দেখুন এদিকে কিন্তু দ্বিতীয়বার যে মাছগুলো দিয়েছি সেগুলো প্রায় ভাজা হয়ে এসেছে।
এদিকে কিন্তু ঝোলের জলটা দেখুন পুরোপুরি এখনও ফুটে ওঠেনি। এখানে আরও কিছুটা সময় জাল দিতে হবে যাতে করে জলটা ভালো করে টকবক করে ফুটে ওঠে। তো জলটা যখনই 2 মিনিটের মতো জাল হয়ে যাবে তারপর ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু জলটা ফুটে উঠেছে এখন। তো এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তো বন্ধুরা যারা পেঁয়াজ দিয়ে মাছ খান তারা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন। পেঁয়াজ ছাড়াও কিন্তু এইভাবে খেতে ভীষণই মজাদার হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেঁয়াজ ছাড়াও মাছটা আমি বানিয়েছি। তো গরমের পক্ষে কিন্তু একদমই উপযুক্ত একটা রেসিপি, খুবই সিম্পলভাবে রান্না কিন্তু খেতে ভীষণ মজাদার। তো বন্ধুরা যারা এখনও এইভাবে রান্না করেননি তারা অবশ্যই একবার করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর আমি 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর জাল করে নেওয়ার পর কিন্তু ঝোলের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাছগুলো কিন্তু একটুখানি নরম হয়ে গেছে। এতে করে কিন্তু মাছের যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখন আমি নামিয়ে নিয়েছি। কতটা লোভনীয় লাগছে দেখতে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছিল। তো বন্ধুরা দেখুন যারা এখনও সঙ্গে আছেন সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।